বিরোধী দলের নেতা তো ৩ টি কারণ উল্লেখ করেছে। সেই ৩ টি কারণের ব্যাপারে কি আপনার আপত্তি আছে যে হ্যাঁ, এগুলো একটা কারণ, এগুলো হচ্ছে আপনার একদম রাজনৈতিক ভণ্ডামি, বিরোধিতার জন্য বিরোধিতা করা। আমার বক্তব্যটা শেষ করতে দেন, বিরোধী দলের চিফ হুইপের উত্তর পেয়ে যাবেন তার অবাঞ্ছিত প্রশ্নে। এবং রাষ্ট্রপতিকে ঘিরেই এই আলোচনাগুলো হলো, কি সরকার করবে, তারা কি করবে। তো 5 তারিখেই তো তারা তো তখন আসিফ নজরুল সহ এই যে আপনার এই এখনকার তখনও তো এনসিপি হয়নি, জামাতের জঠরে তারা। কারণ আব্দুল্লাহ তাহের তো বলছেই যে নাহিদকে আমরা নার্সিং করেছি। এবং অ্যাকচুয়ালি আমি আজকে একটা কথা পরিষ্কার বলি, জামাত ইসলামের ছাত্র শাখা আছে, ইসলামী ছাত্র শিবির। মহিলাদের মধ্যে আছে ছাত্রীদের নিয়ে আসছে ইসলামী ছাত্রী সংস্থা। তারপরে আরেকটা রাজনৈতিক দল আছে, তাদের বি টিম হিসাবে এবি পার্টি। তারপরে যে আপনার এখানে অনেককে আনেন সকল রাজনৈতিক বিশ্লেষক, এগুলো হচ্ছে গুপ্ত জামাত। তারপরে কিছু আছে সাবেক আর্মি অফিসার, এটা হচ্ছে জামাতের আর্মি শাখা। তো সেরকম এনসিপি হচ্ছে জামাতের যুব শাখা। যুব শিবির বলে কিছু নাই জামাতে। তো তখন তো রাষ্ট্রপতির নেতৃত্বেই এবং আর্মি চিফ আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বেই সব দল একসঙ্গে বসলো। ইভেন বাবুল ভাই এবং আমার অগ্রজ সিনা ভাইয়ের মনে আছে কিনা, প্রথম 1-2টা সিটিং এ বাবুল ভাই জিএম কাদের ওদের সঙ্গে ছিল, জাতীয় পার্টিও ছিল। এবং জাতীয় পার্টি বলছিল আপনারা মার্শাল্লাহ দেন। আর্মি চিফ বলেছিলেন না, আমরা একটা সংবিধানের মধ্যে থেকেই কিভাবে করা যায়। এবং ভালো খারাপ থাকতে পারে, কিন্তু আমি এরকম আর্মি চিফ দেখিনি এই উপমহাদেশে, যে সে চায় দ্রুত নির্বাচন হোক, সে চায় সংসদ কার্যকর হোক। তো যাই হোক, তো তখন তো এই শাহাবুদ্দিনের সাহেব চুপ্পু সাহেবের হাত দিয়েই 8ই আগস্ট এই আপনার ইউনূস সাহেব সহ সবাই, এই যে আমাদের নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ, তার 1-2 দিন পরে বোধহয় এই যে কিনা মাহফুজ আলম শপথ নিল। আমার মনে আছে 10ই আগস্টে, তারিখ ভুল না হলে, সাবেক প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ পদত্যাগ করার পর, এখনো উনি আর এই জন্য সাবেক হয়েছেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেবের শপথ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আইনজীবী সংগঠনের নেতা হিসাবে। এবং সেখানে তো বিএনপি ছিলই, জামাত ছিল, সব দল ছিল, নাহিদ রাত উপদেষ্টা ছিল, সার্জিস হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রায় 20 জন আমার মনে আছে। ওত নেওয়ার ঠিক 5 মিনিট আগে দল ধরে ঢুকলো, আমরাও স্বাগত জানালাম এবং আমার সঙ্গে ওদের কথা হলো, আগে পরিচয় ছিল। তো তারা তো ওই শপথ অনুষ্ঠানে ছিল। কাজে এগুলো হচ্ছে রাজনৈতিক বলার জন্য বলা। আর অপসারণ করতে হবে, গ্রেফতার করতে হবে। নাহিদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন, সরকার ছিলেন, আপনাদের কে বারণ করেছিল? এগুলো না, এগুলো হচ্ছে ব্যর্থ হয়েছে তারা। দেখেন নেপালে, আমি আর শেষ করি, নেপালে জেনজিরা ক্ষমতায়, নেপালের প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি, নেপালি কংগ্রেস, তাদেরকে হারিয়ে নেপালি জেনজিরা ক্ষমতায়। এখানে তো তা হয়নি, কারণ এখানে জামাত ইসলাম ছাত্র শিবির আছে। তারা এই আন্দোলনের নেতাদের আগে থেকেই তারা নার্সিং করেছে, তারা চেয়েছে গুপ্ত অবস্থায় এদের দিয়ে করতে। এবং যে কারণে এনসিপি জামাতের সঙ্গে মিলে গেছে। এবং ভালো হয়েছে, মানুষ বুঝে গেছে জামাত কি, এনসিপি কি, অন্যরা কি। এবং সেই হিসাবে আপনি কালকে ভিডিওটা দেখেছিলেন কিনা, আমার কালকে শেষ কোর্ট ছিল, মানে শেষ মানে ঈদের আগে আমাদের শেষ সুপ্রিম কোর্টের কার্যকাল। ফলে আমি লাইভ দেখতে পারিনি, পরে চেম্বারে গিয়ে দেখলাম। শাহাবুদ্দিন সাহেব তো বিজয়ী মুডে হাসছিলেন, কারণ উনি তো পরিষ্কার বলে রেখেছেন। এবং বিএনপি অত্যন্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে বিএনপিও আমি জানি বলেছে যে ঠিক আছে, আমরা দেখছি কিছু যা কাজকর্ম গুছাই। হ্যাঁ, তারপর বিএনপি যদি মনে করে যে না, এই রাষ্ট্রপতি দরকার নাই, আমরা আমাদের পছন্দের রাষ্ট্রপতি নিয়োগ করব বা আমাদের করতে পারে। এবং শাহাবুদ্দিন সাহেব তো আগেই বলে দিয়েছে, যখনই বলবে আমি পদত্যাগ করব। বরং বিএনপি যেটা করেছে, এইটা কিছু কিছু জিনিস ইতিহাসে অমর হয়ে থাকবে। এটা আপনি আমি বলি না বলি, আমরা আলোচকরা বলি না বলি, ইতিহাস একদিন মূল্যায়ন করবে যে শেখ হাসিনার পতনের পরে যখন দেশে আর কোনো কাঠামো নাই, তখন একমাত্র ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারে, হতে না হয়েছে আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত। কিন্তু একটা খুঁটিকে রেখে তো ঘিরে বাকি গাছগুলো লাগাতে হবে। হ্যাঁ, ওনারা যদি 5 তারিখেই শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দিয়ে জুলাই ডিক্লারেশন সরকার করত, তাহলে এই আলোচনা হতো না। আপনি বিয়ে করবেন, বউকে ঘরে তুলবেন, আবার বউ কথা না শুনলে বলবেন ও রক্ষিতা, ওর সঙ্গে বিয়ে আমি ভুল করে করছি। এই ডাবল স্ট্যান্ডার্ড দ্বিচারিতা, এটা জামাতের দীর্ঘদিনের বৈশিষ্ট্য। 1947 থেকে তার সঙ্গে এই জামাতের যুব শাখাও যুক্ত হয়েছে। মানুষ কালকে হেসেছে, এদের ভণ্ডামি বুঝে গেছে। এবং আমি আরো একটা ধন্যবাদ দিতে চাই,
তার আগে একটা ক্যাভিয়েট দিয়ে রাখি, নাহলে দর্শকরা আবার দালাল বানাবে, দর্শকরা বানাক কেউ কেউ। সেটা হচ্ছে আমি কখনোই বিএনপি করি না। বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন ছাত্র জীবনে করেছি, এরশাদকে হঠাতে এই গত 22-23-এ করেছি। বিএনপি কোনো দোষ করলে সবার আগে সাধারণ নাগরিক হিসেবে আমি সমালোচনা করব, কিন্তু বাংলাদেশে আমি এরকমটা দেখিনি। আমার যা স্থিতিতে বলে, গতকাল তো সংসদ অধিবেশন হলো, আগের দিন সংসদ নেতা তার, হ্যাঁ আমি শেষ করছি, বাবুল ভাই ভালো বলতে পারবে, সংসদ নেতা যে সংসদীয় সভা হলো সেখানে পরিষ্কার বলেছে যে মন্ত্রী এবং এমপি সাহেবরা অত্যন্ত মার্জিত, শান্ত, সংসদকে উত্তেজিত করবেন না। এবং গতকাল আমরা সেটাই দেখেছি, কারণ বিএনপির সংখ্যা মানে নুরু বা জুনায়েদ থেকে তো বিএনপির কারণে জিতছে, সব মিলে 211, আর জামাতের আর এনসিপি মিলে বাকিটা। বাংলাদেশের সংসদীয়, আমি শেষ করছি, সংসদীয় ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল ছিল 119 জন সদস্য নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1996 পার্লামেন্ট। তো সুতরাং এটা এমন কোন সংখ্যা না জামাতের। তবে আমি শেষ করে দিই, আমি এখনো, যেহেতু এই সরকার 1 মাস হয়নি, পার্লামেন্টের প্রথম দিন, আমি আশা করব বাবুল ভাই তার বক্তব্যে নিশ্চয়ই যে ব্যাখ্যা দেবে সেটা আমাদেরকে ঋদ্ধ করবে। একটা বিষয় আমার খুব বেদনা লেগেছে, একজন মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, এই শোক প্রস্তাবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামটা না ঢুকানোই সঙ্গত ছিল। কি কারণে বিএনপি করেছে এটা দেখা যাক। তবে ওভারঅল যে সংসদ শুরু হয়েছে, সংসদ সকল ক্ষমতার সকল কার্যক্রমের প্রাণ কেন্দ্র, এটা শুধু বলার মধ্যে না, এটা যেন সত্যিকার অর্থে হয়, এই প্রত্যাশা আমি করি।